السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও মাহে রমাদানুল মুবারকের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান, এই মাহে রমাদানুল মুবারকের মাস, যাকে আমরা রমজানুল মুবারক মাস বলি, রমজান মাস বলি, সেই রমজান মাস আমরা পেলাম কোথা থেকে? আর আল্লাহ তাআলা এই রমজান মাসের মাধ্যমে কিসের জন্য রোজা দিল? রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা যদি চাইতো তাহলে অন্য মাসের মাধ্যমে রোজা রাখতে পারতাম। আল্লাহ তাআলা এই মাহে রমাদানুল মুবারকের মাসের মাধ্যমে কিসের জন্য রমজানুল মুবারক মাস দিল? আর বান্দাদেরকে রমজানুল মুবারকের মাসের মাধ্যমে রোজা রাখাটা ফরজ করে কিসের জন্য দিয়ে দিলেন? সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। দেখেন, ইসলামের মাধ্যমে এরকম আমল আছে যে আমলের পিছনে অনেকগুলো কারণ থাকে। আকসার আমল, কম বেশ অনেক আমল আছে যে আমলের পিছনে কিছুগুলো কারণ থাকে। যেরকম আরফাতের ময়দান, সেই ময়দানের মাধ্যমে হাজিদেরকে যাওয়া ফরজ। সেখানে যদি না যায় তাহলে হজ হবে না। যে জায়গায় যাওয়া ফরজ করে দিয়েছে, এই আরফাতের ময়দানে যাওয়াটা যে ফরজ, সেটার ভিতরেও একটা কারণ আছে, সেটার পিছনেও একটি কারণ আছে। যেরকম হযরতে আদম আলাইহিস সালামের ইয়াদগার রাখার জন্য সেই জায়গায় যাওয়া ফরজ করে দিয়েছে, করবার দিয়েছে। আরেকটি ইয়াদ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমরা যে কুরবানি যে সুন্নত আদায় করি, কুরবানি দেই, সেটা কার সুন্নত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা বাঁচিয়ে রাখার জন্য আমরা কি করি? কুরবানি দেই। এটার পিছনের কারণ হলো এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। দ্বিতীয় হলো, আমরা যারা নাকি হজ করতে যাই, হাজিরা উমরা করতে যাই, হজ করার মাত্রই একটি পাহাড় আছে, যে পাহাড়ের মাধ্যমে দৌড় লাগাতে হয়, সেটা হলো সাফা মারওয়া। এই সাফা মারওয়ার মাধ্যমে কিসের জন্য আমরা দৌড় লাগাই? এর কারণটা কি? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ইয়াদগার বাঁচিয়ে রাখার জন্য হাজিরা যখন নাকি যায়, ওখানে যাওয়ার মাত্র তিনি কি করে? ওই জায়গার মাধ্যমে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড় লাগায় 7 চক্কর লাগায়। তো এর পিছনের কারণ হলো এটা। তো আমরা যে মাহে রমাদানুল মুবারকের মাস, যেই মাসের মাধ্যমে সকল মার্দ আওরাত আকিল বালিগের পরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেটা কিসের জন্য? অন্য মাসের মাধ্যমে পারতেন ফরজ করার জন্য রোজাটা, এই রমজান মুবারকের মাসের মাধ্যমে কিসের জন্য ফরজ করলেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজানুল মুবারকের মাসের মাধ্যমে উপবাস থাকতেন, পানি পান করতেন না। আর এই মাসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করতেন। তারপরে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদানুল মুবারকের মাস, যে মাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে 30টি রোজা রাখার জন্য আল্লাহ তাআলা মার্দ আওরাত আকিল বালিকের উপর কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। তার জন্যই আমরা এই রমজানুল মুবারকের মাসের মাধ্যমেই রোজা রাখি, অন্য মাসের মাধ্যমে রোজা রাখি না। এর পিছনে কারণ হলো এটা। তো আপনারা সকলে বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য
এই মাহে রমাদান মুবারকের মাসের মাধ্যমেই রোজা রাখার জন্য তৌফিক দিয়েছেন। আর আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমভাবে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে রমজান মুবারকের মাসের বিষয়ে এরকম ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে আপনাদেরকে বলতে থাকবো। আপনারা সকলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।